আমার যত মশলাপাতি, তেল, চিনি সব কিছু নষ্ট করলাম এই আমলকির পিছনে এবং সময়। তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড এই আমলকি এনেছিল খাওয়ার জন্য কাঁচা। তো এগুলো নাকি একটু তেতো ছিল, সে খেতে পারছিল না দেখে সেগুলো আর খাবে না, ফেলে দিবে। তো আমি ভাবলাম যে ফেলবে কেন, আমি এটাকে আচার বানিয়ে ফেলি, দেখি খাওয়া যায় কিনা। তো আমি এত বোকা, আমি একটা আমলকি যদি একটু গালে দিয়ে দেখতাম যে আচ্ছা কতটুকু তেতো, আমি সেটা না করে আচার বানিয়ে ফেললাম। রীতিমতো আমলকিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিলাম, তারপরে হচ্ছে পাঁচফোড়ন তেলে ভেজে রাখলাম এবং তেলের মধ্যে আমলকিগুলোকে দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে লবণ দিলাম। এরপর যা যা করা লাগে আচার বানাতে, আমি নর্মালি যেভাবে আচার বানাই সেভাবেই আচার বানাচ্ছি, কারণ হচ্ছে আমলকির আচার কিভাবে বানাতে হয় আমি জানি না এবং আমলকির আচার আমি কোনোদিন খাইও নি। যাই হোক, তারপর দিয়ে দিলাম চিনি। কতগুলা চিনি দিলাম, আমার সব চিনি নষ্ট হইল। যাই হোক, এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে চিনিটা গলা পর্যন্ত ওয়েট করব, দেন হচ্ছে বাকি মশলাগুলা দিব। আর মনে মনে ভাবতেছি আমি যে কেন এগুলা বানালাম, সরি এখন ভাবতেছি যে কিসের জন্য আমি এতগুলা সময় নষ্ট করলাম। এরপর দিয়ে দিলাম তেলে রাখা শুকনা মরিচের গুঁড়ো, জাস্ট হাতে ম্যাশ করে দিয়ে দিলাম এটা। শুকনা এমনি মরিচ গুঁড়ো দিব কালারের জন্য। তো এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর হচ্ছে শুকনা মরিচ গুঁড়া, সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব যতক্ষণ না মশলাটা ভালো করে মিক্সড হয় আমলকির গায়ের সাথে। তো আমলকির মধ্যে যেন ভালো করে মশলাটা ঢুকে সেজন্য আমি বসে বসে আমলকিগুলোকে ফাটিয়েও দিলাম, কারণ হচ্ছে সিদ্ধ করার সময় দেখলাম যে খুব একটা ফাটেনি, এই জন্য বসে বসে কত সময় নষ্ট করে আমলকিগুলার গায়ের মধ্যে ভালো করে যেন মশলা ঢুকে এর জন্য হাত দিয়ে চেপে চেপে ওগুলাকে ফাটালাম। যাই হোক, এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা পাঁচ ফোড়নের যে গুঁড়াটা, ম্যাশ করে রাখা গুঁড়াটা, সেটা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে নামাবো। ও, তার আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এটা না দিলেই নয়। তো এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল, এত মানে আমি যে গ্রেভিটাও টেস্ট করে দেখেছিলাম, গ্রেভিটাও এত বেশি টেস্ট হয়েছিল। ভাবলাম যে না, আমলকির আচার তো বেশ ভালোই মজাই হয়েছে। তো ভাবলাম যে একটা আমলকি মুখে দিয়ে দেখি কেমন টেস্ট। ভাইরে ভাই, আমার মুখ যে কি বলবো এখনো তিতো হয়ে আছে, মনে হয়েছে যে যে করলা বা নিম পাতার পাতা মনে হয় চাবাইছি আমি, এত তিতো এটা। মানে আমার এত কষ্ট লাগতেছিল যে আমি কতটা সময় ধরে এত সুন্দর করে আমলকির আচার বানালাম।